ব্যবসা করে কোনো স্বস্তি পাওয়া যাচ্ছে না। কারেন্ট নাই, জ্বালানি তেল নাই, খাওয়ার তেল নাই, কোনোটা কিচ্ছু নেই। কাস্টমারও কিন্তু নাই মার্কেটটাতে। কাস্টমার হবে কেমনে? কোনো কিছু মার্কেটে শীতল না। আজকে দিচ্ছে তো সেই প্রোডাক্টটা তারা ৩ দিন পর পায় না। আবার সাথে, সাথে গরম। বেশ কয়েকদিন ধরে কিন্তু গরম আবহাওয়া দিচ্ছে। এত গরম মানে আমরাই দোকানে থাকতে পারি না। দোকানের ভিতরে থাকবো কেমনে? আবার কাস্টমার আসতেছে। যখন কারেন্ট থাকতেছে তাদের জন্য কিন্তু বাইরে ফ্যানের ব্যবস্থা করা আছে। ওই যে উপরে ফ্যানের বন্দোবস্ত কিন্তু করা আছে। কিন্তু যেই সময় আসতেছে ওই সময় কিন্তু কারেন্ট থাকে না। আর ফ্যানের বাতাস দিয়েও কিন্তু তারা কোনো একটা মানে আরাম পায় না। কারণ টিনের চাল। তো সেই কারণে কিন্তু তারা আরাম পায় না। কারণ বাতাস যখন হয় উপরে যে হিটটা পড়ে ওই হিটটা ফ্যানের সাথে করে ডাইরেক্ট তাদের শরীরে লাগে। তো এই ফ্যান দিয়েও তারা কিন্তু মানে একটা স্বস্তি বোধ করে না। আমরা তো আরো করব না। মানে আমাদের কাজ মানে কাস্টমারকে এদিক মালামাল দিতে এদিক ওদিক ওদিক হাঁটাহাঁটি করতে গরম বেশি লাগে যায়। আর এই ফ্যান থাকলেও কোনো আমাদের কাজে লাগে না। ফ্যানে বাতাসটা প্রচুর পরিমাণে গরম। বাতাসটাও গরম, আবহাওয়াও গরম, সব মিলে একবারে সম্পূর্ণ গরমটা ডাইরেক্ট শরীরে লাগে। তো এই হচ্ছে আপডেট। বেশ কয়েকদিন ধরে এই ধরনেরই ব্যবসা বাণিজ্য চলতেছে। ব্যবসা করে কোনো স্বস্তি পাওয়া যাচ্ছে না। জানি না এই পরিস্থিতি কবে মানে ঠিক হবে। কারেন্ট নাই, জ্বালানি তেল নাই, খাওয়ার তেল নাই, কোনোটা কিচ্ছু নেই। তবে অবশ্যই পরিস্থিতি একদিন না একদিন ভালো হবে। তো আমাদেরকে এভাবেই চালাই যেতে হবে। বলেন যে 017 3 ডবল 960 এইট নাইন সিক্স জিরো 20 টাকা। 20 টাকা। তো বন্ধুরা এই যে নিয়ে খরচ নিল এই দুপুরের সময়। এই যে দুইজনে কিন্তু খরচ একটায় ডিম আর হচ্ছে ডাল নিয়ে চলে গেল। উনারা যে খরচ নিছে উনাদের আগে আরেকজন আসছিল, উনি হিসেবে আমার বড় বাবা হবে মানে জেঠু বলি। তো উনি এসে কিন্তু লোড দিছে 20 টাকা লোড। আর উনার পরেই কিন্তু উনারা আসছে খরচ নিতে। বেশি না, বললাম আপনাদেরকে যে ডাল নিছে 20 টাকার আর 3টা ডিম। তো 55 টাকার খরচ। তো নিয়ে তারা কিন্তু চলে গেল। আর তারপরে কিন্তু এখন আর কোনো কাস্টমার নাই আপাতত। কারণ এই সময় তো কাস্টমার থাকে না। আপনার কাস্টমার সব 5টার পর করে। তো এই সময়টাতে যেগুলা কাস্টমার আসে প্রায় কেউ কেউ মোটা মোটা অঙ্কের খরচ নেয়, কেউ আবার শর্ট অঙ্কের খরচ নেয়। বেশি সব খরচ কিন্তু এই আপনার 5টার পরে হয়। মানে সূর্য কিছু হালকা নামে তাপমাত্রাটা। আর তাপমাত্রার পরেও কিন্তু তারা সবাই কিন্তু বাসা থেকে বাইরে খরচ নেওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য। এদিকে কিন্তু পদ্মর টাইম ওভার, এই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছে। সব কাজ শেষ, এই জন্য ঝাড়ুও দিয়ে দিয়ে দিচ্ছে। এই পাশে কিন্তু এই যে ঝালমুড়ি দোকানে কিন্তু সব পাশে কাপড় মরানো ছিল, মরানো খুলে ফেলাইছে। তো আমি বস্তাগুলো উপরে দিছি রোদে শুকানোর জন্য। শুধু ঝাড়ু দেওয়াও শেষ দেখেন। এখন ঝাড়ুটা ওই পাশে রাখতে যাচ্ছে। তো চলেন আমিও ঝাড়ুটা দিয়ে দিই। মালামালগুলো আগে ঠিক মতো সাইজ করে নিয়ে, তো কিন্তু এই যে ম্যাচে কাস্টমার ছিল তারপর এই খরচ পাশে নেওয়ার জন্য। আপনার এখন খরচ বিস্কুটটা নিয়ে আছে, তাদের এটাও কিন্তু ফেভারিট উপরে খাবার র্যাক গুলাতে সাজিয়ে দিতে ঝালমুড়ি হবে, খাওয়ার দিয়ে জন্য তারপর চলে ঝাড়ু গেছে। দিব। আর এইদিকে কিন্তু এই যে পদ্ম টিবল থেকে এইমাত্র বালতি করে পানি নিয়ে চলে আসছে। এখন পানিগুলা ছিটাবে। এখন না না, এখন পানিগুলা দিয়ে পা গুলা ধুয়ে নিল। আর এখন সবজিতে দিবে। আর আমার পাশের দোকানদারও কিন্তু ওই যে বস্তাগুলা নিয়ে ঝাড়তে গেছে। এগুলো কিন্তু ওই যে বাইরে রাখে, আমি যেভাবে রাখি। তো সবাই কিন্তু সবার কাজ শেষ করে নিয়েছে। আমি কিন্তু এখনো ঝাড়ু দিইনি, আমার কাজ শেষ। আর এখন আমি ঝাড়ু দিতে যাব।